শিশুটি এখন অর্ধেক মাটির নিচে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে তার প্রিয় বাবার দিকে। মুখে আর নেই খেলা, নেই সেই প্রাণখোলা হাসি। সে কাপা কণ্ঠে বলছে, বাবা ঠান্ডা লাগছে, আমাকে একটু কোলে। বাবা, মাটির গন্ধটা কেমন বাজে লাগে, আমি আর খেলবো না, চলো বাড়ি। শব্দটা কেঁপে আসে তার গলা থেকে, কবরের গভীর থেকে। আর বাবা, সে তখন নির্বাক, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মাটি ফেলা থামছে না। আর এক সময় সেই নিষ্পাপ কণ্ঠ থেমে গেল, কবর ঢেকে দেওয়া হলো, পৃথিবী আর এক নিষ্পাপ প্রাণ হারালো। কিন্তু সেই মেয়েটি, শেষ প্রশ্ন, তুমি কি আমায় ভালোবাসো না? এই লাইনটা এক বাবা সারা জীবন ভুলতে পারল। 1 বছর পেরিয়ে গেছে, লোকটি আগের মতোই বেঁচে আছে, কিন্তু এখন তার জীবনের প্রতিটি রাত কেটে যায় একটি ছোট কণ্ঠস্বরের চিৎকারে। ঘুম ভেঙে যায়, বুক ধরপড় করে। বাবা, ঠান্ডা লাগছে। বাবা, আমি যদি মরে যাই তুমি কি কাঁদ? শুধু বুকের ভেতর একটাই ঘৃণা নিজের। একদিন সে শুনল মক্কা কেউ একজন বলছেন মেয়েরা জান্নাতের দরজা। সে ছুটে এলো, দেখতে পেল এক মহামানব দাঁড়িয়ে বলছে, যে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, আজ ইসলাম বলে তার জান্নাতের সুগন্ধ। যে বাবা 2 কন্যাকে লালন পালন করে, সে কিয়ামতের দিন আমার সঙ্গে থাকবে। সহিহ। লোকটির পা কাঁপতে থাকে, তার চোখে জল আসে। সে ভিড় ঢেলে সামনে যায়, চোখে চোখ রাখে সেই নবীর। সে এসে দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আর বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এক পাপ করেছি। আমি একদিন আমার ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সে খুশিতে দৌড়াচ্ছিল। সে বলেছিল, আমাকে ভালোবাসো না বাবা? আমি তাকে মাটির নিচে রেখে এসেছি। আমি খোদার কাছে মুখ দেখতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, ইসলাম সেই অন্ধকার যুগকে মুছে দিয়েছে। মেয়েরা এখন রহমত, তারা জান্নাতের চাবি, অভিশাপ নয়। আজ থেকে আর কোনো কন্যা শিশুকে অন্যায়ভাবে কবর দেওয়া হবে না। যে বাবা মেয়েকে আদর করে, তার ঘরে আল্লাহর বরকত নেমে আসে। আজ আমরা সবাই গর্ব করে বলি আমরা মুসলিম, কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করি, আমরা কি সত্যি কন্যা সন্তানকে মর্যাদা দিই? আমরা কি জানি মেয়েরা একদিন আমাদের হাত ধরে জান্নাতে নেবে? আজও অনেকে মেয়ের জন্মে কষ্ট পান, অথচ কোরআন বলছে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন। সূরা আশ-শূরা আয়াত নম্বর 49। কন্যা মানে লজ্জা নয়, কন্যা মানে জান্নাতের চাবি। যাকে আল্লাহ কন্যা দিয়েছেন তিনি সৌভাগ্যবান।